226 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুরিন ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যারা কোনো কারণে ঝগড়া হয়েছে হাজবেন্ড ওয়াইফের, এটা তো হয়, নবী রাসূলদের মধ্যেও স্ত্রীদের মধ্যে মলমালিন্য হয়েছে। রাসূল এক স্ত্রীর ঘরে মধুপান করতেন। এখন অন্যরা সবাই মিলে বলছে রাসূলকে এখন বলবো যে আপনার মুখ থেকে গন্ধ আসতেছে, আপনি কিছু একটা খাইছেন। আপনারা দেখেন না সূরা তাহরিম আছে না, মধু খাওয়ার ঘটনা। তখন তিনি নিজেই হারাম করলেন যে আমি এই মধু খাবোই না। তখন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে হে নবী, আমি আল্লাহ যা হালাল করেছি তা হারাম করার তুমি কে? স্ত্রীদের কথা শুনে। তার মানে সেই যুগেও মেয়েদের মধ্যে এইগুলো বিষয়ে, ছোটখাটো বিষয়ে একটু ঈর্ষা ছিল। তো কোনো কারণে যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এখন আপনি রাগের মাথায় বললেন যা আমি তোর কাছেই যাব না, বা আমি তোমার কাছেই যাব না, বা আমি তোমাকে স্পর্শ করব না, ইত্যাদি এই জাতীয় শব্দ যদি ব্যবহার করেন, তাহলে কি হবে? ইসলাম দেখেন একেবারে রাষ্ট্র পরিচালনা থেকে জুতার ফিতা পরার নিয়ম তাও সুস্পষ্ট বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, অথবা কোরআনে হয়তো সূত্র দিয়েছেন, তার ব্যাখ্যা আছে হাদিস। তো সেক্ষেত্রে কেউ যদি ইলা করে, শপথ করে, তাদের জন্য 4 মাসের অবকাশ রয়েছে। এই 4 মাস যদি এর মধ্যে তারা ফিরে আসে স্ত্রীদেরকে, তাহলে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নবম হিজরির প্রথম ভাগে স্ত্রী আয়েশা এবং হাফসার সঙ্গে ইলা এর ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে এই আয়াতে। যখন তিনি তাদের দুজনের উপরে ক্ষুব্ধ হয়ে শপথ করেন যে তাদের সঙ্গে 1 মাস মিলিত হবেন না। জাহেলি যুগের লোকেরা এভাবে শপথ করে 1 বছর বা 2 বছর অতিবাহিত করত, অথচ স্ত্রীদের তালাক দিত না। তাহলে এটা তাদের জন্য কষ্টকর। তালাক দিলে মহিলা চলে যায় অন্য জায়গায় বিবাহ করবে, তালাকও দেয় না, ছেড়েও দেয় না, তার কাছেও যায় না। এইরকম করে তারা ইলার মেয়াদ বাড়াতো। তো আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মাধ্যমে ইলার মেয়াদ সর্বোচ্চ কয় মাস করেছেন? 4 মাস। এর মধ্যে তাকে তার কাছে গমন করতে হবে। ইউলুনা আর অর্থ হচ্ছে আই ইয়াহফিলুনা, তারা শপথ করে। ইলাউন সেখান থেকে উত্তর চলা ইয়াতিল উলুল ফাজলা মিনকুম ওয়াসাআতি, তোমাদের মধ্যে যারা সম্পদ এবং প্রাচুর্যের অধিকারী তারা যেন এমন শপথ না করে। সূরা নূর আয়াত নাম্বার 22। সূরা বাকারা 227 নম্বর আয়াত, ওয়া ইন আযামুত তালাকা ফাইন্নাল্লাহা সামিউন আলীম। আর যদি তোমরা এর মাধ্যমে তালাক প্রদানে সংবদ্ধ হও যে রাখবই না, তাহলে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী।